প্রিয় বন্ধুগণ, আমরা যারা এই বাংলাদেশে রয়েছি, আমাদের স্বাধীনতার পর থেকে আমরা একে অপরে আমরা যারা রয়েছি, সমাজে যারা বসবাস করছি, বাংলাদেশে যারা বসবাস করছি, তারা ইচ্ছায় অনিচ্ছায় দুটি দলের সাথে আমরা একেবারে পরিপূরকভাবে জড়িত রয়েছি। একটা দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, আর একটা দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই দুটি দলের সাথে আমরা একে অপরে একেবারে ওতপ্রোতভাবে জড়িত রয়েছি। অধিকাংশ মানুষ দেখবেন কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে কিনা। আমি আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো শেয়ার করব। আমি যদি এই কথাগুলো আপনাদেরকে শেয়ার না করি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনারা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবেন, বিচার দায়ের করবেন, মামলা দায়ের করবেন। প্রিয় বন্ধুগণ, সেই দায়িত্ববোধ থেকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সম্মুখীন হয়ে আল্লাহর দরবারে কেউ বাঁচতে পারবে না। সেই দিনে বাঁচার জন্যে আমি আপনাদেরকে আজকে বলবো, আমরা যে বাংলাদেশ আওয়ামী লীগ করছি, সেই দলের লক্ষ্য উদ্দেশ্য কি আমরা জানি না। সেই দলের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। আমরা এটির সাথে অতপ্রোতভাবে জড়িত রয়েছি। আমরা এই দলের জন্য অনেকে নিজেদের জান পর্যন্ত বিলিয়ে দিচ্ছি। ধর্ম নিরপেক্ষ মতবাদ সম্পর্কে আমরা অনেকে অবগত নই। ধর্ম নিরপেক্ষ হচ্ছে ধর্মের ব্যাপারে কোনো পক্ষে নাই। যদি আমি হিন্দুদের পূজা মণ্ডপে যাই, হিন্দুদের দেবতার সামনে যাই, কোনো সমস্যা নাই। মসজিদে সেই জন্য নামাজে পড়ি, সেটাও কোনো সমস্যা নাই। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ। একটা সালিশ হচ্ছে আমার সামনে, আমি নিরপেক্ষ, আমি এই দল নাই ওই দল নাই। ইসলামের ব্যাপারে কি কখনো নিরপেক্ষ হওয়া যায় বলেন? আপনারা করবেন, সমস্যা নাই, কিন্তু আমি যেটা সঠিক সেটা বলে যাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমরা মানুষের আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি, জীবন দেয়, রক্ত দেয়, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি সকল কিছু বিলিয়ে দেয়। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার, যারা একমাত্র আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহর পথে তাদের জীবন বিলিয়ে দেবে। তারা কার পথে জীবন বিলিয়ে দিবে? আল্লাহর পথে জীবন বিলিয়ে দিবে। অন্য কোনো পথে তাদের জীবনকে বিলিয়ে দিবে না। কারণ জীবন দিয়েছেন কে? আর কথা বলে না, জীবন দিয়েছেন কে? আল্লাহ। যেহেতু জীবন দিয়েছেন, সেহেতু আল্লাহর জন্যই আমাদেরকে জীবন দিতে হবে। অন্য কোনো দলের জন্য, ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষীদের জন্যে, আল্লাহ দ্রোহীদের জন্যে যদি আমি জীবন দেই, তাহলে আমি পরকালে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? চিন্তার বিষয়, গভীরভাবে চিন্তা করেন। আপনি বিএনপি করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি জাতীয় পার্টি করেন, যে যেটা করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনাদের মগজে আমি একটা জিনিস ঢেলে দিচ্ছি, সেটি হচ্ছে আপনি চিন্তা করবেন আপনার জীবন মৃত্যুর মালিক একজন, তিনি কে? আপনি জীবন দিবেন কার জন্যে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, পরকালের দিবসকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, তারা শুনে রাখো, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, এসব জিনিসগুলোকে যদি তোমরা বিশ্বাস করো, তাহলে শুনে রাখো, তোমরা যখন সংগ্রাম করবে, লড়াই করবে, আন্দোলন করবে, যা কিছু করবে, সকল কিছু করবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। ওয়াল্লাযীনা কাফারু, শুনে রাখো, তোমরা যারা কাফের, তোমরা যারা আল্লাহ বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আল্লাহকে মানো না, রসুলকে মানো না। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রসুলকে মানে না, ইসলামকে মানে না, তারা লড়াই করবে, সংগ্রাম করবে, জীবন দিবে শয়তানের রাস্তায়। কার রাস্তায়? শয়তানের রাস্তায়। যারা আল্লাহ বিরোধী, যারা আল্লাহকে মানবে না, রসুলকে মানবে না, তারা শয়তানের রাস্তায় সংগ্রাম করবে, লড়াই করবে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, আর তারাই হবে শয়তানের বন্ধু। প্রিয় বন্ধুগণ, সকল নবী এই পৃথিবীর বুকে আল্লাহর দ্বীনের দিকে মানুষদেরকে আহ্বান করেছে, একত্ববাদের দিকে মানুষদেরকে আহ্বান করেছে। এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, আইন চলবে একমাত্র তারই।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লাহুল খালকু ওয়াল এই পৃথিবী সৃষ্টি করেছি আমি, আর এই পৃথিবীর মধ্যে আইন চলবে শুধুমাত্র একমাত্র আমারই। এখন আমাদের দেশে আল্লাহর আইনে বিচার ফয়সালা হয় কি? অফিস আদালত এগুলো চলে কি? কথা বলে না, এগুলো চলে? আমাদের সমাজে যে সমস্ত বিচার আচার হয় এগুলো কি আল্লাহ কোরআনের মর্জি মতো হয়, নাকি মানুষের মন গড়া? মানুষের মন গড়া নীতি, মানুষের মন গড়া মতাদর্শ দিয়ে, মানুষের মন গড়া সংবিধান দিয়ে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র পরিচালিত হচ্ছে। আজকে আমরা যারা আল্লাহর দ্বীন সমাজে বাস্তবায়ন করার জন্য ভূমিকা রাখছি না, আল্লাহর দরবারে আমরা কি জবাব দেব? কি জবাব দিব? অথচ আমরা আল্লাহ বিরোধীদের জন্য আমাদের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছি, আমাদের শ্রম গ্রাম টাকা পয়সা ধন সম্পদ যা রয়েছে সব কিছু বিলিয়ে দিচ্ছি, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর বিধান সমাজে বাস্তবায়নের জন্য আমরা কি পদক্ষেপ রাখছি? আল্লাহ বলবে না এই গ্রাম তুমি দিনের কায়েমের জন্য কি করছো? তুমি দিন কায়েম করে আসতে পারো না কেন? আল্লাহ এটা বলবে না। আল্লাহ বলবে যে তুমি চেষ্টা কতটুকু করেছ। দিন কায়েম করবে একজন, তিনি কে? আল্লাহ। দিন কায়েম করবে একজন, তিনি কে? আল্লাহ। আমার আর আপনার চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। আল্লাহ আমার চেষ্টা দেখবেন, সাধনা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে আমাদের জীবন, আমাদের মরণ একমাত্র তার জন্যই বিলিয়ে দেওয়ার তৌফিক দান করুন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি জানিয়ে দেন যে তোমাদের নামাজ, তোমাদের কোরবানি, তোমাদের জীবন, তোমাদের মরণ একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্যই হবে। অন্য কারোর জন্য আমাদের জীবনকে, আমাদের সময়কে ব্যয় করা যাবে না। তাই আসুন আমরা আল্লাহর সন্তুষ্টি পেতে হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন আদর্শ হিসাবে মেনে নিতে হবে। আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর ক্ষেত্রে নয়, অন্যান্য যে সমস্ত সেক্টরগুলো রয়েছে আমাদেরকে প্রতিটা সেক্টরে, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের অনুকরণ করার তৌফিক দান করুন।